আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সবকিছুর ফল ভোগ করতে হবে। একটু অপেক্ষা করো, সবকিছু ঠিক করা আছে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। মানুষ যে কাজটা করবে সেই কাজের ফল অর্থাৎ কৃতকর্ম সে ভোগ করতেই হবে। তুমি ভাবছো মানুষটা এত খারাপ করেছে, তারপরেও সে ভালো চলছে, দিব্যি তার দিনগুলো কেটে যাচ্ছে। চোখের সামনে মানুষটা হাসছে, চোখের সামনে মানুষটা ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, কিন্তু তুমি কিছুতেই এগুলো মেনে নিতে পারছো না, তাই না? আসলে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। তোমার ঘড়ি ব্যস্ত, তাই বলে কি সবার ঘড়ি ব্যস্ত থাকবে? একটা কথা মনে রাখতে হবে, সৃষ্টিকর্তার ঘড়ি কিন্তু সব সময় আলাদা। তার ঘড়ি সব থেকে শ্রেষ্ঠ এবং সব সময় সেটাই হয়ে থাকে। তোমার সময় বা আমার সময় এতে করে কিছুই হয় না। সময়ের আগেও কিছু হবে না, সময়ের পরেও কিছু হবে না। সৃষ্টিকর্তার যে নির্ধারিত সময় আছে সেই সময়েই সবকিছু হবে, আর এটাই মানুষকে মেনে নিতে হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, যারা বড়শি নিয়ে মাছ ধরতে বসে, ছিপটা লাগার পরে বড়শিটা যখন মাছের গলায় আটকে যায়, যে ব্যক্তিটা মাছ ধরছে ওই মানুষটা কিন্তু মাছটাকে বা বড়শিটাকে ওপরে তোলার জন্য তাড়াহুড়া করে না, পানির মধ্যে বেশ কিছু সময় মাছটাকে খেলা করায়, তারপরে আস্তে আস্তে বড়শি সহ মাছটাকে ওপরের দিকে উঠায়। ধৈর্য ধরতে হয়, বুঝতে পেরেছো? ধৈর্য ধরে বসে থাকতে হয়। একটা গাছ লাগিয়ে ফল পাওয়ার আশায় যতটা ধৈর্য ধরতে হয় ঠিক ততটাই ফল পাওয়ার আগে গাছটাকে বাড়তে দিতে হয়, বড় হতে দিতে হয়, গাছটাকে তার শাখা প্রশাখা সবকিছু বিস্তার করতে দিতে হয়, তবেই না সে ফল দেবে, তুমি ফল খেতে পারবে। ঠিক তেমনি সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের কৃত কর্মের ফল ভোগ করার জন্য একটা গাছ বসিয়েছে। সময় হলে সেই গাছের ফল সবাই খেতে পারবে, সবাইকে ভোগ করতে হবে। গাছের অতিরিক্ত বাড়বাড়ন্ত দেখে কখনো মন থেকে অস্থির হতে নেই, নয়তো যে সয় সেই রয়। সৃষ্টিকর্তার হিসাব কখনো ভুল হয় না। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জীবনে টিকে থাকতে হলে বাঁচতে হয়, আর বাঁচতে হলে ধৈর্য ধরে থাকতে হয়। বিশ্বাস করো, তুমি যদি সৃষ্টিকর্তার এই ধৈর্যের পরীক্ষায় একটাবার উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি জেনে নিও তুমি জিতে গিয়েছো। আরও একটা কথা মনে রেখো, সবুরের ফল সবসময় মিষ্টি হয়, আর তাই সবসময় অপেক্ষা করো শুধুমাত্র ভালো কিছু পাওয়ার জন্য।